একটা অপদত্তর মুখ্যমন্ত্রী, উনি একটা অপদত্তর মুখ্যমন্ত্রী। রাস্তায় নামবো, রাস্তায় বসে যাব, খাওয়া দাওয়া রাস্তায় হবে, পুরো টোটাল বাংলা বন্ধ হয়ে যাবে। মমতার পদত্যাগ চান, সকল বলে ভয় পেয়ে গেছে, উনি ভয় পেয়ে গেছে। কিভাবে আমার এই আবুল সিদ্দিক ভাইকে কিভাবে পুলিশ হত্যা করেছে, হাসিনার মতন মমতাকে তাড়িয়ে আমরা এখান থেকে ছাদটা গঙ্গার পাড়ে ছুঁড়ে ফেলে দেবো। বিচার যদি আমরা না পাই, না পাওয়া পর্যন্ত আমরা আমাদের জীবন দিয়ে দেবো, আমাদের জীবন দিয়ে দেবো। কিন্তু এই বোনের মানে আমরা ওর বিচার আমরা চাই। ঝড় প্রচুর ঝড় আসবে, আমফানের থেকে ডেঞ্জারের ঝড় চলবে। এই ঝড় থামবে না যতদিন না সঠিক বিচার এবং দোষীদের বার করা হচ্ছে, ততদিন এই ঝড় চলবে। ইজ্জত লুটেছে তারা, সেই দোষীদেরকে এখনো সেভাবে এখনো শাস্তির তারা ব্যবস্থা মুখ্যমন্ত্রী করতে পারে না। উনি একটা মুখ্যমন্ত্রী না, উনি একটা অপদত্তর মুখ্যমন্ত্রী, উনি একটা অপদত্তর মুখ্যমন্ত্রী। তিনি তারা এই অবিলম্বে তাদেরকে পদত্যাগ চাই, তাদেরকে পদত্যাগ চাই তাদেরকে। মুখ্যমন্ত্রী আমরা আজকের এই আন্দোলনে এতজন এসছি আমরা, উনি আজকের এই থেকে বার্তা পেয়ে যাবে যে উনি ভয় পেয়ে গেছে, আজকে সকল বলে ভয় পেয়ে গেছে, উনি ভয় পেয়ে গেছে। কিভাবে আমার এই আবুল সিদ্দিক ভাইকে কিভাবে পুলিশ হত্যা করেছে, এটা মুখ্যমন্ত্রী ইনি এটাকে নিয়ে ছোটখাটো বিষয় বলছে। কেন উনি বলছে 10 লাখ টাকা দিলে মিটে যাবে, 10 লাখ টাকা আমরা জনগণ মিলে 10 কোটি টাকা দেবো, উনি মানতে পারবেন? উনি কখনো মানতে পারবেন না এটা। উনি একটা মুখ্যমন্ত্রী, উনি একটা নারী, উনি কি করে এটা দেখতে পারে? উনি আমার নাটক করে উনি আমার এতে লেবেছে, আন্দোলনে লেবেছে। উনি একটা নাটক, উনি একটা বাংলায় নাটক করছে, বাংলায় নাটক করছে। উনি একটা মুখ্যমন্ত্রী, একটা অপদত্ত মানুষ সবসময় ভাইজানের ডাকে মানে প্রতিনিয়ত যখন ডাকবে তখনই ভাইজানের জনস্রোত বয়ে চলে। ভাইজান খালি একবার ডাক দিলে হাজার হাজার নয়, হাজার হাজার বলবেন না, এখন লক্ষ লক্ষ মানুষের জনন হয়, হাজার হাজার বলবেন না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে ডাক্তার, আমাদের একটা বোন, ওনার ন্যায্য বিচার যদি আমরা না পাই, না পাওয়া পর্যন্ত আমরা আমাদের জীবন দিয়ে দেবো, আমাদের জীবন দিয়ে দেবো। কিন্তু এই বোনের মানে আমরা ওর বিচার আমরা চাই, এটা আমাদের ওয়াদা। এই বাংলায় 100-র মধ্যে 95% মানুষ, 5% মানুষ দিদিকে চাইছে, 5% মানুষ দিদিকে চাইছে, 95% মানুষ দিদিকে চায় না। কেন? একের পর এক হত্যা, আনিস খান থেকে শুরু করে আবু সিদ্দিক থেকে শুরু করে মানে এইটা নিয়ে কয়েকটা হত্যা করেছে। গণহত্যা বললে ভুল হবে না। আমাদের বোনকে, ডাক্তারকে মানে শুধু মার্ডার করে ক্ষান্ত হয়নি, গণধর্ষণ করেছে, তাতে ওদের আশা মিটেনি। গণধর্ষণ করার পরে ওনাকে হত্যা করেছে, রেপ টু মার্ডার করেছে। এর বিচার আমরা চাই তো, এর বিচার না করে আমরা থামবো না, এটা আমাদের ওয়াদা। কিন্তু যতদিন না বিচার পাবো ততদিন আন্দোলন চালাবো। সব জায়গায় চলছে, সারা রাজ্য জুড়ে, সারা দেশ জুড়ে, দেশের বাইরেও বিচার মানে আন্দোলন চলছে বিচারের জন্য। আমরাও আন্দোলন চালাবো, ওই জন্য যতদিন আন্দোলন চালাতে হয় ততদিন আন্দোলন চালাবো আমরা। এর বিচার আমরা চাই যে একটা নারী ডাক্তার যে সমাজের উন্নত বা সমাজের মানে কী বলে পরিষেবা দেবে, তাকে যদি এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়, এই হত্যার পিছনে কারা আছে তাদেরকে আমাদের দরকার। ঝড় প্রচুর ঝড় আসবে, আমফানের থেকে ডেঞ্জারের ঝড় চলবে। এই ঝড় থামবে না যতদিন না সঠিক বিচার এবং দোষীদের বার করা হচ্ছে, ততদিন এই ঝড় চলবে, আন্দোলন চলবে। এরপর আবার রাস্তায় নামবো, রাস্তায় বসে যাব, খাওয়া দাওয়া রাস্তায় হবে, পুরো টোটাল বাংলা বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে বাংলা। হ্যাঁ, এটা রেকর্ড। সব জায়গার মানুষ একদিকে বলে, ভাঙড়ের মানুষ একদিকে। এটা ভাঙড়ের গর্ব, ভাঙড়ের মানুষ বিরাট ঐক্য, এরা মনে করলে সব কিছু পারে। আশা করি তো পাবো। ভাঙড়ে শুধু ছেলেগুলো লাগেনি, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবো, আমাদের মা বোনেরও এসছে যথারীতি, সেই মেয়েটার সম্মানার্থে আমাদের মা বোনেরও পথে নেমে গেছে। এর সঠিক বিচার আমাদের চাই।